আসসালামু আলাইকুম। নীলা লাইফস্টাইল যে যেখান থেকে দেখছেন আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। প্রতিদিনের মতন আজকে একটা ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গিয়েছি। তো আজকে ভিডিওটা দুপুরে রান্না থেকে শুরু করেছি। আর এই যে দেখেন চিকেনটা ভাজার জন্য আমি সম্পূর্ণভাবে চামড়াটা ফেলে ভালো করে ধুয়ে নিয়েছি আর কেচে নিয়েছি। তারপরে লবণ আর একটু সামান্য আদা রসুন বাটা দিয়ে ভেজে নিয়েছি আর একটু লেবুর রসও দিয়েছিলাম। হলুদ দিতে ভুলে গেছি, সেজন্য এখন আবার উপরে দিয়ে হলুদটা দিয়ে দিচ্ছি। তো এরকম হয় না কখনো। আজকে ভাবছিলাম সাদা ভাজবো, পরে আবার ভাবলাম যে এটা তো আর করে রান্না করব না, নরমালভাবে রান্না করব, তো হলুদটা দিয়েই দেই। সেজন্য পরে আবার একটু দিয়ে দিলাম, কারণ ভাজার সময় এটা মিক্সড হয়ে যাবে, খারাপ হবে না, ভালোই হবে। এই যে আর এখানে আমি নরমালভাবে রান্না করব, তার মধ্যে একটু এই যে কাজু বাদাম বেটে নিচ্ছি আর হলো কাঁচা জিরাটাও বেটে নিয়েছি। তো কাঁচা জিরাটা বেটে নিয়েছি আর এই যে এখানে আমি কিন্তু রান্নাটা বসিয়ে দিয়েছি। এখানে হচ্ছে একটু সামান্য পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি করে ভেজে নেব। তার মধ্যে এলাচি, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি, তেজপাতা দিয়ে একটু ভেজে নিব। আর আমার ঠান্ডা এখনও অবধি একটুও কমেনি। দেখেন কথা বলতে পারছি না, কথা বলার সময় আরও বেশি বেড়ে যায়, সেজন্য কার সাথে তেমন কথাও বলি না। আর বয়স দেওয়ার সময় দেখতেই পাচ্ছেন গলা বার হয়ে আসে। তো যাই হোক, এই যে এখন পেঁয়াজটা কিন্তু এখন ভাজা বেরেস্তার মতো করে নিয়েছি। তারপরে এই যে একটু সামান্য পানি দিয়ে নিয়েছি। আর এত শব্দ হচ্ছিল, তো পরে আমি তো পরে ভয়েস দিচ্ছি, যদি বাস্তবের শব্দটা শোনানো যেত তাহলে বুঝতে পারতেন এত শব্দ হচ্ছিল। আর কি তেলের পরিমাণের হিসাবে পানিটা একটু কম, তো সেজন্য একবারে অনেক শব্দ হয়েছে। তারপর কী করবো, ভয়ে তাড়াতাড়ি আরও একটু পানি দিয়ে দিয়েছি। তো যাই হোক, আদা রসুন বাটাটা দিয়ে দিয়েছি 2 চামচের মতো। তারপর ভেজে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম হলুদ, ধনিয়া, সামান্য পরিমাণের মরিচ ফাঁকি, তারপর লবণ। আমি ভাজার সময় অনেক লবণ দিয়েছি, এখন 1 চামচই দিলাম, পরে আবার টেস্ট করে লাগলে দিয়ে দিব। তো তারপরে এই মশলাটা আমি কষিয়ে নেব এখন ভালো করে কষানো আর কি ভালো করে সম্পূর্ণ কষানোটা শেষ করে নিব। তারপরে আমি আবার আরও একবার পানি দিয়ে ভালো করে কষাচ্ছি। দেখেন, আর আমার কাছে কিন্তু এখন আব্দুল্লাহ আমার পাশেই আছে, খেলাধুলা করছে, একটু শব্দ পাবেন। তো যাই হোক, এই যে এখানে সেই বেটে রাখা জিরাটাও দিয়ে দিলাম। আর হচ্ছে জিরাটা একটু কষানোর পরে দিয়ে দিয়েছিলাম হলো কাজু বাদাম। তারপরে আরেকটু কষানোর পরে দিয়ে দিলাম একটু টক দই বানিয়েছিলাম লেবু আর দুধটা দিয়ে, সেটাও এখন আমি দিয়ে দিলাম। চাইলে চিকেনটা দেওয়ার পরেও দিতে পারতাম, কিন্তু এখনই দিয়ে দিলাম। তো আর আমার বাসায় কেচাপ ছিল, সেজন্য আর টমেটোটা দিলাম না। টমেটো দিলে আবার টমেটোর খোসাটা না একটু ভেসে থাকে বা তরকারির সাথে দেখা যায়, সেজন্য আর কি আজকে একটু কেচাপটাই দিয়ে দিলাম, ভালো লাগবে। তো এই যে এখন আমার ভাজা চিকেনগুলো আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এই মশলাটার সাথে সামান্য পরিমাণের আর কি সময় রাখবো। রাখবো বলতে একটু কষাবো, জাস্ট এটাই। তারপরে আবার একটু গরম পানি দিয়ে দেবো। তো এই যে আমি দেখেন মাংসটা একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছিলাম, উল্টাপাল্টাও দিয়েছি। তারপরে গরম পানি দিয়ে দিয়েছি 2 বাটি। তারপর ঢেকে দিয়ে তারপর রান্নাটা সেরে নিয়েছি। কাঁচা জিরা দিয়েছি যেহেতু, তারপর আর ভাজা জিরা আর কি অ্যাড করিনি। আমি কাঁচামরিচ দিয়েছিলাম অনেক, তো ওইটা স্কিপ হয়ে গেছে, দেখাতে পারিনি। যাই হোক, বলেই তো দিলাম, আর দেখাও যাচ্ছে। আর এই যে আমার গোস্তটা খুবই ভালো হয়েছিল। আর এই যে এখানে পাঁচমিশালি ভাজি বানিয়েছি, গাজর, তারপর আলু, ঝুঁকিনি, বেগুন দিয়ে পাঁচফোড়ন দিয়েছিলাম। তারপর ভাবছিলাম যে আর কিছু রান্না করবো না, আবার ভাবলাম যে সবই শুকনো, একটু ডাল রান্না করি। তো দেখেন ডালে সব কিছুই দেওয়া হয়েছে, পেঁয়াজ, রসুন, লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে আমি বসিয়ে দিয়েছিলাম। সব কিছু দেওয়া হয়েছে, কিন্তু দেওয়া হয়নি হলো তেল। তেল ছাড়াই আজকে সবাই রান্নাটা খেয়ে ফেলেছে, কেউ বুঝতেও পারেনি হয়তো বা। খাওয়া হলে আমি পরে সবাইকে জানিয়ে দিব বা বলবো। আমি নিজেও ভুলে গিয়েছি আর কি, যেটাই হোক। তারপর রান্না করতে করতে একটু চলে আসলাম বারান্দায়। বারান্দার পরিবেশটা দেখার জন্য খুবই ভালো লাগছিল। আর এই যে আমি আসলেই আব্দুল্লাহ চলে আসে। রান্না করতে করতে এত গরম লাগে, বোঝাই যায় না যে এত ঠান্ডা দেশের মধ্যে থাকি। পুরো মনে করেন ঘামও চলে আসে, ঘাম দিয়ে দেয় শরীরে। কি আর করব, তারপর বেশিক্ষণ দাঁড়াতে পারছিলাম না। আর এই যে আমার পাঁচফোড়নের এই অবস্থা, ধনিয়া একেবারে ফাঁকি করে ফেলেছে পোকারা। আরেকবারও খেয়েছিল, তখন যদি সাথে সাথে রেখে দিতাম ফ্রিজে ভালো হতো। তো কাঁচের জারের মধ্যেই রেখেছিলাম, ভাবছিলাম যে ভালো থাকবে, কিন্তু ওটার মোট কাজে লাগে না, সেটা আবার ওইটার কারণে যে আবার পোকা হবে সেটা বুঝতে পারি নাই। তো যাই হোক, আর এই যে এখানে আমি আমার ছেলের গাড়িগুলো ধুবো ধুবো বলে ধুচ্ছিলাম না। আর বাসা পুরা ক্লিন করেছি কালকেই, তো আজকে আর ঝাড়ু মোছার প্রয়োজন নেই। ঝাড়ু দিয়েছি, শুধু
মোছার কোনো প্রয়োজন নেই। আর এই যে পরিষ্কার করে নিয়ে আসছি তিনোটাই, স্কুটি, তারপরে সাইকেল, আর এই যে জিপ গাড়িটাও। তারপরে এই যে এখনে ধুয়ে মুছে রেখে রেখে দিব, নয়তো পানি একদম ঝরতেই থাকবে। নিচে দেখলাম অনেক পানি পড়ছে, গোসলখানায়ও পড়েছিল, ওইগুলো আমি মুছে দিয়ে আসছি। আর এই যে যেটা দিয়েও মুছি সেটা একদম ক্লিয়ার পরিষ্কার গেঞ্জি দিয়ে মুছে নিচ্ছি। আর এই যে দেখেন গাড়িগুলোর অবস্থা সুন্দর হয়ে গেছে, একদমই পরিষ্কার, স্কুটিটা একেবারে চকচক করছিল।